বলার সময় নেই। আমার নবী পাকের আগুনের ইশারায় চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। আমার নবী পাকের আগুনের ইশারায় সূর্য ডুবে গিয়েছিল, আবার পুনরায় বেঁকে এসে আসরের রক্ত করে দিয়েছিল। শোনা যায় না আমার নবী পাকের কাছে হরিণ এসে অবজেকশন দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে একটুখানি ছেড়ে দিন, আমার বাচ্চা রয়েছে, দুধ পান করিয়ে আসবো। এই কথা শোনা যায় না, শোনা যায় না। আমার নবী পাক যখন শিশুবেলায় দুলনায় দুলতো, আকাশে চাঁদ নেমে আসতো, আল্লাহ নবী উংলির ইশারা যেদিকে করতো, চাঁদ নবী পাকের ইশারাতে নাচানাচি খেলা করতো। শোনা যায় না নবী পাকের পেটে, নবী পাক যখন আম্মা জানের গর্ভে ছিলেন, আম্মা জান আমিনার পবিত্র শরীর থেকে এত খুশবু বেরিয়েছে, মক্কার অলিতে গলিতে চর্চা হতো। এই খুশবুটা ছিল আমার নবী পাকের শরীরে খুশবু। শোনা যায় না আমার নবী পাক এমন করে আল্লাহ পাকে আরশে আজিমে গিয়ে, লামাখানে গিয়ে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে এসেছে। শুনছেন তো নাকি? 100টা শুনলাম, কখনো তো বলেন হুজুরের মাকামের কথা, হুজুরের আজমাতের কথা। ও যত বড় মুফতি সাহেব হোক, যত বড় যাই হোক, জেনে রেখে দিও ও 2 নম্বর রাস্তায় চলছো, তোমাকে ইসলাম থেকে বার করার জন্য ঘুরছে। এই কথা শুনছেন তো নাকি? ওর পিছনে গায়ের ইসলাম, যারা ইসলামকে মিটাতে চায়, সেই শক্তি ওদের পিছনে হাত আছে, সেই শক্তিকে অর্থ ডোনেট করছে সমাজের মানুষকে গুমরা করার জন্য। এখন আমাদের মাথায় রাখা দরকার আছে না? আমি রাসূলের খাতিরে নবীর উম্মতকে মেসেজ দিয়ে গেলাম, আব্বাসকেও ফলো করো। এখানে ঈমানের মামলা, এখানে মামলাটা কিসের? ঈমান। অতএব বাপ, অন্য জায়গায় যদি কোনো ক্ষতি হয়ে যায় সামান্য লস হবে, কিন্তু ঈমান চলে গেলে সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর সাহাবারা নবীর দরবারে নবীর সাহাবা সেজে বসেছিল মুনাফিক। নবীর দরবারে জানেন না, এই মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, বড় জুব্বা, নবীর সঙ্গে হজ করেছে, জিহাদে গেছে, রোজা রেখেছে, ইফতার করেছে, নবীর দরবারে বসে নবীর কাছে আল্লাহর বাণী শুনেছে। নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। সে মুনাফিকি করেছিল, জানেন না? জানেন না? তাহলে আজ এরকম মুনাফিক আছে না নাই? একটু সাবধান, সতর্ক ভাবে চলুন। আসুন আমরা ঐক্য হই, সংগঠিত হই। ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, ধর্মই আমাকে মানুষকে ভালোবাসা শিখিয়েছে, ধর্মই আমাকে নিজের মাতৃভূমিকে ভালোবাসা শিখিয়েছে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়ে, তার দোস্তকে তাজিম করে একটু তার নবীকে সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম। তোমরা যারা রাস্তার দিকে আছো একটু ভেতরে ঢুকে আসো না, দোয়া হবে। চলে আসেন একটু, আপনারা একটু সরে সরে আছেন, দু পা করে গিয়ে আসেন, একটু দোয়া তো শরীক হও ভেতরে, বাইরে বাইরে থাকবে। ভালোবাসো বলে এসেছো, তো দূরে আছো কেন? অনেক লোক আছে ভালোবাসে না, আসে না, মিটে গেল। সবার কাছে যে আব্বাস প্রিয় হবে এমনটা তো নয়। হ্যাঁ, আমার আল্লাহ সবার স্রষ্টা তো নাকি? সবার স্রষ্টা তো নাকি? আল্লাহ সবার কাছে প্রিয়, সবাই আল্লাহকে ভালোবাসে না? আমি কি এমনটা তো নয় যে সবার কাছে ভালো হতে হবে।
তুমি যখন ভালোবাসো, তুমি যখন এসেছো, তোমার তো উচিত কাছে আসা, আর নাই দূরে থাকবে। আখিরি জামানা কত রকম কি চলছে। তবে মনে রাখবে, আমার দাদা পীরের সিলসিলাকে শেষ করার একটা পরিকল্পনা করছে। অনেক এমন আছে দাদা হুজুরের নাম দিয়ে দাদা হুজুরের সিলসিলা দোহাই দিয়ে করে খায়, কিন্তু ভেতরে ভেতরে দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটছে। এরকমও মুনাফিক সমাজে বেরিয়েছে। তারা আস্তে আস্তে শুধু দাদা হুজুরের সিলসিলার এই যে ঐক্য, এই যে পাওয়ার, এক কথায় কোটি কোটি লোক দাদা হুজুরের, ঠিক তো নাকি, এটাকে টুকরো টুকরো করে দাও। এটা জালিমদের চক্রান্ত। আর সেই চক্রান্তের শিকার হয়ে কিছু মানুষ মুখে দাদা হুজুর রেখেছে, ভেতরে ভেতরে সব দাদা হুজুরের গোড়া কাটছে, দাদা হুজুরের বাগানকে টুকরো টুকরো করার প্ল্যান করছে। মনে রাখবেন, আমরা আপনারা আমাদের সবার পূর্বপুরুষরা ইসলাম পেয়েছে দাদা হুজুরের ওসিলায়। এই পূর্ব ভারতের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় ইসলাম পেয়েছি আমরা। এবং এই পূর্ব মাদানীপুরের মানুষ এবং পশ্চিম এক কথায় মাদানীপুর, কিন্তু পরে ভাগ হয়েছে, হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নামে এ মাদানীপুর। অ্যাকচুয়ালি মাদানীপুর কি নাম, কাগজ কলমে মাদানীপুরই আছে, মুখে মুখে মেদিনীপুর হয়ে গেছে। কথা বুঝে আসছে? হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদু হয় গো যুবক, আপনাদের দাদু, আমারও দাদু। কথা বুঝে আসছে? সেই জায়গায় খেয়াল রাখবেন, তিনি দোয়া করেছিলেন, সেই দোয়ার ফল জাবানার মুজাদ্দেদ তারা হুজুর, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে জাবানার মুজাদ্দেদ করেছে। আল্লাহর ওলি হলেন আকাশের তারার নাই, মুজাদ্দেদ হলেন চাঁদের নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ওলির বীজখানে একটা মুজাদ্দেদ আছে। দাদা হুজুরকে ধরে রাখবেন, দাদা হুজুরকে পিয়ার করবেন, দাদা হুজুরকে মহব্বত করবেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর কাছে যাব, অনেক সিদ্দিকীর কাছে যাব, সিলসিলার আরো যত আলেম উলামা আছে, দরবার আছে, যাব, কিন্তু আমাদের মূল জায়গা হলো দাদা হুজুর। যদি দাদা হুজুর থেকে সরিয়ে আব্বাস হুজুর যদি বলে তুই আমি হুজুর, তাহলে জানতে হবে এ হুজুর কিছু ধান্দা আছে, কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না। সুপার পাওয়ার ছিলেন দাদা হুজুর, সেখানে কানেকশন রাখেন। এখন আখেরি জামানা এই যে বিরাট একটা ঐক্য ফুরফুরা সিলসিলা, এটাকে নষ্ট করতে চাইছে। হ্যাঁ, আরো যত সিলসিলা আছে, হক সিলসিলা, তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তারা তাদের মতো থাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বৃহৎ স্বার্থে পশ্চিম বাংলায় মানতেই হবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা হলো সংখ্যাগুরু। অন্য জায়গায় হয়তো তাদের সিলসিলা সংখ্যাগুরু আছে, অস্বীকার করছি না, কিন্তু বাংলাতে সংখ্যাগুরু দাদা হুজুর। এইটাকে টুকরো করার জন্য ইসলাম বিদ্বেষীরা চাইছে। আর সেই ইসলাম বিদ্বেষীদের অর্থে কিছু সিলসিলার মুনাফিক লোক তারা এই কাজে কাজ করতে শুরু করেছে। মুখে দেখাচ্ছে আমরা হুজুরদের, কিন্তু ভেতরে ভেতরে কাজ করছে। আল্লাহ সেই সকল মুনাফিক গাদ্দারদের হাত থেকে দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদদের আল্লাহ ঈমান ইজ্জতকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মহব্বত ভালোবাসায় আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ ও হুজুরের কে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर अपने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल सलाम। जिब्राइल दिले
আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে বসুন দোয়া হবে লাগাল উলা শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা এরা আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা গ্রামটা মনে হয় খুব ছোট গ্রাম ছোট্ট গ্রাম ৬০-৭০টা বাড়ি তারপরে আবার হয়তো অনেক মত হয়ে গেছে সত্যি সেই জায়গায় ছেলেরা এই জলসাটা করে কি ছেলেদের একটু সাথ দিলে অসুবিধা আছে এই যে আশপাশ থেকে যারা এসেছেন বলেন একটু ছেলেদের সাথ দিতে অসুবিধা আছে তা আমি আশা রাখবো আপনারা এই মাহফিলের জন্য 500 করে টাকা দিতে পারবেন এখন যদি থাকে নগদ দেবেন আর নচেত একটু নাম লিখে দেবেন পরে দেবেন বেশি চাই না কেন আপনার ভাইয়েরা করছে 20টা লোক হাত তুলবেন একটু লম্বা করে হাত তুলবেন 20 হাতটা 20টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18 মাশাআল্লাহ না পান আর দুটো লোক বাকি আছে এই দুটো কে 19 20 21 আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন নারে দিবে ছোট গ্রাম যত ছোট্ট ঘর কথা বুঝে আল্লাহ যেন এই গ্রামে মিল মোহাব্বত দেয় মিলেমিশে থাকে বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা করে অনেকটা ভেতর এবং রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ কিন্তু এরা যে সেই দাওয়াত করে ইনিও যায় এই ভাইয়াদের ভালোবাসায় যদি নগদ থাকে দিয়ে দেবেন আর না হয় ওই ছেলেগুলো কোথায় গেল নাম লিখবে কি হ্যাঁ দিয়ে দাও যা দিয়ে দাও না দিয়ে দাও আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ সূরা ফাতিহা শরীফ পড়ুন তেলাওয়াত করা হবে এই দেখেন ভাই নগদ দিতে ইচ্ছা আল্লাহ তোর উপর দয়া করুক আল্লাহ আপনার উপর দয়া